আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। তো অনেকদিন থেকে রান্না ভিডিওটা ছাড়া হয় না। তো আজকে রান্নায় চলে আসলাম। তো কী রান্না করবো? তো এখানে এই যে পেঁয়াজ মাছ কেটে নিয়েছি, আর এখানে একটি দেশি চিকেন নিয়ে নিয়েছি, রান্না করবো। তো ছোটো আলু দিয়ে, ছোটো আলুটা সিদ্ধ করে নিয়ে নিয়েছি, এখন আমি ছিলে নেব। আর এখানে মশলাগুলো রেডি করে নিয়ে নিয়েছি সব। পাতিলটা বসায় দিয়েছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম দারচিনি এলাচ। আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এখানে মাংস মশলাটা গুঁড়া করে রেখে দিয়েছি, স্বাদ মতো লবণ। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। দিলাম আদা বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এখানে মাংস মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি ভালো মতো পরিষ্কার করে রেখে দিয়েছি, তো দিয়ে দিলাম। তো ঢেকে দিচ্ছি, ঢেকে ভালোভাবে কষে নেব। চিকেনটা আমি কষাই নিয়ে নিলাম, আর এখন আমি ছোটো আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালোভাবে কষাই নিয়ে নিলাম। তো এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তো ঢেকে দিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেছে, আর এখন আমি শুটকি ভর্তা বানাবো। শুটকিটা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ মাছ ভেজে নিচ্ছি। আর ছোটো আলু দিয়ে আমি মাছ দিয়েও রান্না করবো, কাতলা মাছ দিয়ে। শুটকি ভর্তা বানিয়ে নিলাম, আর এখানে আমি চিকেন রান্না করে নিয়েছি ছোটো আলু দিয়ে। এখানে এই যে সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না বসেছি। আর এটাও কিন্তু আমি ছোটো আলু সিদ্ধ করে দিয়ে দিয়েছি সাথে কয়েকটা। তো দুপুরের মতো রান্নাটা শেষ, তো খাবার জন্য রেডি করে নিলাম। এখানে চিকেনটা নিয়ে নিলাম, শুটকি ভর্তা, আর এখানে সিম, আলু, বেগুন দিয়ে ছোটো আলু দিয়ে রান্না করে নিয়েছি কাতলা মাছ। আর আমার কিন্তু আলু ফ্রিজের তরকারি ভাজি আছে। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো সন্ধ্যার দিকে এই যে মুড়ি মাখাইলাম, আর এখানে বেগুনি পেঁয়াজু বানাইছি, আর জিলাপি আর পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাই নিয়ে নিয়েছি।
তো সন্ধ্যার নাস্তা তো আপনার সাথে একটু শেয়ার করলাম।